24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। ঢাকাবাসী ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষুব্ধরা জানান, নির্বাচিত প্রতিনিধি ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই দ্রুত মেয়র হিসেবে তার শপথের দাবি বিক্ষুব্ধদের। না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে হেরে গেলে কারচুপির অভিযোগ তুলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাও করেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর গেল 27 মার্চ বিতর্কিত মেয়র নির্বাচনের ফল বাতিল করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। সেই সাথে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়। 1 মাস পরে এপ্রিলে গ্যাজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এরপরও মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে বিক্ষোভে নামেন তার সমর্থকেরা। বিক্ষুব্ধরা বলেন, নাগরিক সেবা নিশ্চিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকে মেয়র হিসেবে চান তারা। জনতার মেয়র জনগণের মাঝে নগর পিতা হিসেবে নগর ভবনে বসবে, কিন্তু কিছু কুচক্র মহল তালবাহানা করছে। ইশরাক হোসেনকে আমাদের দরকার আছে ঢাকাবাসীর পক্ষ থেকে। যেই সমস্যাগুলি আছে ইনশাআল্লাহ সেটার সমস্যার সমাধান সে করে দিবে। কর্মসূচিতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরাও। অবিলম্বে আদালতের রায় কার্যকরের দাবি তাদের। কোর্টের রায়টা বাস্তবায়ন হোক, এটা ঢাকা দক্ষিণের জনগণ চায়। অতি বিলম্বে আমরা চাই ওনাকে ওনার জায়গায় বসে দেওয়া হোক। 4 ঘন্টার অবস্থান কর্মসূচিতে সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও স্বাভাবিক ছিল প্রশাসনিক কার্যক্রম। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।